ওয়েলকাম টু এডুটেক সফটওয়্যার অফ টেকবিপিও প্রো। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের সফটওয়্যার থেকে এসএমএস সেন্ড করতে পারি। প্রথমেই আমি ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার এসএমএস ব্যালেন্স দেখাচ্ছে। এখানে আমাদের এসএমএস ব্যালেন্সটা আমরা দেখতে পাবো যে কত টাকা আছে এবং কি পরিমাণ এসএমএস পাঠানো যাবে। আর এখানে এসএমএস রেটটা দেখাচ্ছে, এটা হচ্ছে মাস্কিং এর জন্য হচ্ছে 50 পয়সা করে এবং নন মাস্কিং এসএমএস এর জন্য হচ্ছে 30 পয়সা করে পার এসএমএস। এবং এই সাইডে যে বিকাশের লোগো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা হচ্ছে এসএমএস ব্যালেন্স রিচার্জ করে নিতে পারবেন। আমি যদি বিকাশের লোগোর উপরে ক্লিক করি, এখন এখানে জাস্ট হচ্ছে আমরা এন্টার অ্যামাউন্ট লেখা, এখানে জাস্ট আমরা অ্যামাউন্ট দিব হচ্ছে কত টাকা আমরা রিচার্জ করব। আমি সাপোজ হচ্ছে এখানে যদি 100 দেই, তারপরে হচ্ছে আমরা পে নাউতে ক্লিক করব। পে নাউতে ক্লিক করার পরে আপনি হচ্ছে বিকাশ সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার নাম্বার দিয়ে কনফার্ম করলে তাহলে এই টাকাটা রিচার্জ হয়ে যাবে এসএমএস ব্যালেন্স হিসেবে। তো আমি প্রথমেই এসএমএস আর নোটিফিকেশন এই মডিউলটিতে যাচ্ছি। এখান থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেন্ড এসএমএস। আমি যদি সেন্ড এসএমএস এর মধ্যে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা গ্রুপ সিলেক্ট করে এসএমএস পাঠাতে পারবো। সেক্ষেত্রে আমি যদি এখানে স্টুডেন্ট গ্রুপ সিলেক্ট করি এবং এখান থেকে আমি যদি অন্যান্য আরো ফিল্টারিং করতে চাই, সেক্ষেত্রে কোন ক্লাসের স্টুডেন্টদের আমি এসএমএস পাঠাবো, আমি ক্লাস সিলেক্ট করতে পারি, আমি চাইলে ব্যাচ সিলেক্ট করতে পারি এবং এখানে আমি চাইলে জেন্ডারও সিলেক্ট করে দিতে পারি। তো এগুলো সকল কিছু সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম স্টুডেন্ট লিস্ট আসবে এবং এই পাশে আমরা এসএমএস বডি পাবো। এসএমএস লিখে সেন্ড এসএমএস এ ক্লিক করলে আমরা এই স্টুডেন্টদের কাছে এসএমএস পাঠাতে পারবো। এরপরে আমরা দেখব শুধুমাত্র টিচারদের আমরা কিভাবে এসএমএস পাঠাতে পারি। সেজন্য সেন্ড এসএমএস টিচার এই একটা মডিউল দেয়া আছে। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা গ্রুপ সিলেক্ট করে আহ, এখানে সকল টিচার বা স্টাফ যারা আছে এদের লিস্টটা চলে আসছে। এখান থেকে আমরা চাইলে হচ্ছে ডেজিগনেশন ওয়াইজ হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমি শুধু টিচারদের পাঠাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি এখানে শুধুমাত্র টিচার সিলেক্ট করি তাহলে শুধুমাত্র টিচারদের লিস্ট দেখাবে এবং এখানে যদি আমি শুধুমাত্র স্টাফ সিলেক্ট করি সেক্ষেত্রে এখানে শুধুমাত্র স্টাফদের নাম আসবে। তো এরকম করে আমরা চাইলে ফিল্টারিং করে তারপরে হচ্ছে এসএমএস বডিতে এসএমএস লিখে তারপরে হচ্ছে আমরা এসএমএস পাঠাতে পারি। এরপরে আমরা দেখব শুধুমাত্র নাম্বারে আমরা কিভাবে এসএমএস পাঠাতে পারি। সেক্ষেত্রে এসএমএস সেন্ড এসএমএস নাম্বারস অনলি, সেন্ড এসএমএস নাম্বারস অনলি আমরা এই মডিউলটিতে চলে যাব। এইখানে আমরা হচ্ছে শুধুমাত্র নাম্বার টাইপ করে, যেমন আমি যদি একটি নাম্বার টাইপ করি, আমি এখানে একটি মোবাইল নাম্বার টাইপ করেছি। এরপরে আমি যখন আরো একটি মোবাইল নাম্বার টাইপ করব, জাস্ট হচ্ছে এন্টার এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে পরের লাইনে আমি আরেকটি নাম্বার দিব। এখানে কোনো কমা বা অন্য কোনো কিছুই দিতে হবে না, শুধুমাত্র একটি লাইনে একটি নাম্বার থাকলেই তাহলেই হবে। তো আমি এইভাবে যদি আমি যদি আরো অনেকগুলো নাম্বার নিয়ে নেই, সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আমি এন্টার দিয়ে দিয়ে এক এক লাইনে এক একটা করে নাম্বার রাখবো। এইভাবে আমি নাম্বার দিয়ে তারপরে যদি নেক্সট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি, তাহলে আমার এখানে দেখাবে যে 4 ভ্যালিড নাম্বার, কারণ আমি 4 লাইনে 4টা নাম্বার দিয়েছি। এরপরে হচ্ছে আমি এইখানে এসএমএস বডিতে আমার এসএমএসটি লিখতে পারবো। আমি জাস্ট এখানে এসএমএস লিখবো, তারপরে হচ্ছে প্রিভিউ অ্যান্ড সেন্ড। আমি জাস্ট প্রিভিউ অ্যান্ড সেন্ডে ক্লিক করলে এখানে আমি দেখতে পারবো হচ্ছে আমার এসএমএস কাউন্ট এবং হচ্ছে আমার ইউনিক নাম্বার কয়টা। আমি এখানে দেখতে পাচ্ছি ভ্যালিড ইউনিক মোবাইল নাম্বার হচ্ছে আমার একটি এবং একটা এসএমএস এ আমার কাটবে হচ্ছে 30 পয়সা। এখন যদি আমি সেন্ড এসএমএস এ ক্লিক করি তাহলে আমার এই নাম্বারটিতে এসএমএসটি চলে যাবে। এভাবে আমরা শুধুমাত্র নাম্বার টাইপ করে নাম্বার এসএমএস পাঠাতে পারি এবং শুধুমাত্র স্টুডেন্টদের এসএমএস পাঠাতে পারি এবং শুধুমাত্র টিচারদের বা স্টাফদের এসএমএস পাঠাতে পারি। এখানে আমি দেখতে পাচ্ছি আরো একটি মডিউল আছে, সেটা হচ্ছে এসএমএস রিপোর্ট। এখানে এসে আপনারা দেখতে পারবেন যে কখন কাকে কোন এসএমএস পাঠানো হয়েছে, সেই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এখানে হচ্ছে কত তারিখে কোন টাইমে কাকে কোন এসএমএস গুলো পাঠানো হয়েছে, পুরো রিপোর্টটা আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আপনি চাইলে হচ্ছে ডেট দিয়ে হচ্ছে ফিল্টার করেও নিতে পারবেন যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে কাদেরকে কত এসএমএস কোন এসএমএস গুলো পাঠানো হয়েছে, এইভাবে আপনারা ফিল্টার করে দেখতে পারবেন। তো এইভাবে আপনারা যেকোনোভাবে ফিল্টার করে অথবা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্ট অথবা টিচারদেরকে
এসএমএস পাঠাতে পারেন আমাদের সফটওয়্যারের মাধ্যমে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।